খেলছিস কেন বলতো? একবার বাদিকে 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 আরে ফ্রন্টে মাথায় কি গুলো মারছিস? আরে 2 মিনিট দাঁড়ায় যাও। আর সব আসুন বাট থ্যাংক ইউ। একটু এদিকে লুক হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দুটো জিনিস আমি সবসময় ছবি ভীষণ ছবির পছন্দ বা কন্টেন্ট দেখা পছন্দ সবার আলাদা আলাদা। তোমার যেরকম ভালো লাগে আমার নাও ভালো লাগে। তো ছবি আমি রিভিউ দেখে ছবি দেখতে জানি না, ছবি কী বলে সিনপসিস পড়ে ছবি দেখি না। বাড়িতে যখন দেখি একটা কিছু ভীষণ আনপ্রেডিক্টেবল জিনিস দেখবো বলে বসি, তো সেটা দেখলে ভালো হয়, সারপ্রাইজ ওয়েট করে রেখেছিস। তো আমিও অডিয়েন্সকে যখনই আর কি যারাই আর কি এরকম এক্সপেকটেশন নিয়ে দেখতে যায়নি আপনার ধারণা যায়নি তাদের ভালো লেগেছে ছবিটা। এবং আমি পজিটিভ খুবই ভালো মানে খুবই ভালো রিভিউ পেয়েছি, পজিটিভ রিভিউ পেয়েছি। এবং আমাদের ফ্রেটার্নিটি অনেক স্পেশালি অ্যাক্টার্সরা অনেকে ফোন করে জানিয়েছে জায়গা থেকে আমার কাছে পজিটিভ। বাকি দেখা যাক, অনেকেই দেখছে, অনেকে শেষে অনেকদিন পরে তারপরে দেখা শুরু করেছে, তারা ভালো বলছে। দেখা যাক কি হয়, আজকে পরিচিতরা দেখবেন, আমি একটু সেই কারণে মিষ্টি। প্রচুর চেনাশোনা মানুষ এই প্রজেক্টের সঙ্গে জড়িত ছিল। খুব ইন্টারেস্টিং একটা টপিক চৈতন্যদের আছে, বিনোদিনী আছে, এবং শুনেছি যেটুকুন রিভিউতে পড়েছে একটা অন্য কন্টেম্পোরারি প্লাস আগের একটা টাইম পিরিয়ডকে মিলিয়ে একটা ছবি করা হয়েছে। সো ডিফারেন্ট টাইম লাইন দিয়ে কেমনভাবে গেছে গল্পটা, এটা দেখার জন্য হয়তো সিনেমায় এই লাইনটাও আছে যে দাদাটা বাজেট দিচ্ছে না, এটা স্পিরিটটা বলেছে। রিয়াকশন তো খুবই ভালো এসছে এবং প্রচুর মানুষ খুব ইমোশনাল হয়ে গেছে, ইমোশনাল রিয়াকশন পাচ্ছে, ডেফিনেটলি খুব এক্সট্রিম রিয়াকশনসও পাচ্ছে। সব মিলে আমার মনে হয় যে নানান ধরনের বাংলা ছবির যে উৎসব, যেটা সারা বছর চলতে থাকে। আমি শুরু করেছিলাম বছর একটা এক্সপেরিমেন্টাল ছবি দিয়ে, সত্যি বলে সত্যি কিছু নেই। আমি শেষ করছি বছর আরেকটা এক্সপেরিমেন্টাল ছবি দিয়ে, রহবরাঙ্গের নাম দিয়ে। এবং আমি এইটুকু বলতে পারি, সেফ আমি কখনোই খেলবো না। আমি চেনা ছকে হড়বড়ি খাওয়া টেমপ্লেটে যাব না। আই উইল অলওয়েজ টেক চান্সেস, নতুন ধরনের গল্প বলার চেষ্টা সবসময় করে যাব। মাঝে মাঝে মানুষের ভালোবাসা পাবো, মাঝে মাঝে মানুষের বকুনি পাবো, মাঝে মাঝে দুটোই পাবো। দ্যাটস দ্য ওয়ে ইট ইজ গোয়িং টু বি। মানে এরকমভাবেই আমি ছবি বানিয়ে দেবো। হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাপি নিউ ইয়ার। যারা যারা দেখেছে তারা সকলেই ভীষণ মানে আমরা যে অনুভূতিটা এই ছবিটার পরে শেষে অবধি দিতে চেয়েছি, ঠিক এক্স্যাক্টলি সেরকমই একটা অনুভূতি সবাই। আমি হল ভিজিটেও গিয়েছিলাম, একদম শেষে করতালি থেকে শুরু করে চোখের জল সবকিছুই পেয়েছি। সো অফকোর্স ভেরি ভেরি মানে টাচড। আজকে সাজটান রয়্যাল লুক, অল ক্রেডিট গোজ টু মাই টিম। থ্যাংক ইউ। কলকাতা আছি বলে জ্ঞান করছিস, কবে করেছিস তো আগে? ভোরবেলা 5টার সময় ল্যান্ড করেছি,
অফকোর্স সৃজিতের এবং এন্টার টিম SBF এর ছবি এবং রানার ছবি, এবং এটা শুভশ্রী আছে এবং অনেক কাস্টিং, অনেক বড় কাস্টিং। এটা একটা অনেকে দেখলাম লেখালেখি করছেন, অবশ্যই আমি সোশ্যাল মিডিয়া পুরোটা দেখি না, তাহলে অনেকে বলছেন কোথাও একটা জাতিস্বরের সঙ্গে কানেক্ট আছে। তো হ্যাঁ, মানে জাতিস্বর আমার জীবনে একটি কী বলবো অন্যতম কাজ, সেটা সৃজিতকে থ্যাংক ইউ জানাবো, ধন্যবাদ জানাবো। এবং সৃজিৎ সবসময় একটু অন্য ধরনের কাজ করার চেষ্টা করে, হ্যাঁ মেন স্ট্রিমও করে, প্রচুর মেন স্ট্রিম করে, বাট মাঝে মাঝে একটু অন্য ধারার ছবিও করার চেষ্টা করে, এবং মানুষের মুখে আমি প্রচুর প্রশংসা শুনছি। আমি পুরো ছবিটা এখনও দেখা হয়নি, কিন্তু আমি কলকাতায় এসেছি খবরটা জানার পরে। খুব স্বাভাবিকভাবে আমার মনে হয় এখানে ক্যামেরা নিয়ে যারা দাঁড়িয়েছে, সৃজিৎ মুখার্জির চরিত্র তোমরা জানো, তাই আমাকে একবার সারাদিনেই কী বলবো আমার কাজ গান আমাকে অবশ্য আজকে মাঝরাত্রে আমার কেক কাটতে হবে, আমার ছেলের জন্মদিন 6 তারিখে। তো তোমরা জানো অনেকেই, তো সব মিলিয়ে আমার দুদিনের জন্য আসা, কিন্তু আমাকে এখানে আসতেই হয়েছে। এটা আবদার, ভালোবাসা, সেটাই বলা হোক তার জন্য। আমি ঢুকেছি এই জায়গার অনেক